মাহফিলের নাম হইছে ঈদে মিলাদুন নবী। বাংলাদেশে আর একটা নাম চালাইছে সিরাতুন নবী। এই ঈদে মিলাদুন নবী এটা বহুত পুরানো। এর বয়স হইছে আপনার কোটি কোটি বছর। আর সিরাতুন নবীর বয়স হইছে 20 থেকে 25 বছর। তার মানে ওয়াহাবিরা চাইতেছে সিরাতুন নবী দিয়া মিলাদুন নবীকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু দেখা গেছে ঈদে মিলাদুন নবী আজকে গোটা পৃথিবীর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশে টেলিভিশন, রেডিও, পত্র পত্রিকায়, ঘরে বাহিরে, দোকানে, স্টেজে, মসজিদে, মাদ্রাসায় সর্ব অবস্থায় আজকে আওয়াজ চলছে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শতকরা 75% আর 25% আছে আগামী 2 বছরের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওমান বলেন, কাতার বলেন, আবু দাউদ বলেন, মিশর বলেন, জাপান বলেন, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশে যেখানে মুসলমান আছে সব জায়গায় নাম হয়েছে ঈদে মিলাদুন নবী। আজকে ইরান দেখেন, ইরাকের মধ্যে দেখেন, মালয়েশিয়ায় দেখেন, ইন্দোনেশিয়ায় দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে দেখেন, সব জায়গায় চলছে রাষ্ট্রীয়ভাবে, পত্র পত্রিকায়, টেলিভিশনে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মুখের মধ্যে ঈদে মিলাদুন নবী প্রকাশ করতে নিতে শরম লাগে, লজ্জা লাগে, যাদের ঈদে মিলাদুন নবীর নাম বলতে বুকে ব্যথা পায়, মনে ব্যথা পায়, শরীরে মুখে জ্বালা যন্ত্রণায় ধরে যায়, তাদেরকে আমরা এই মাহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতেছি এই জমিনের মধ্যে আপনাদের থাকার কোনো অধিকার নাই। কেন নাই? এই জমিন হইছে ঈদে মিলাদুন নবীর জমিন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন হইছে, এই জমিন ঈদে মিলাদুন নবীর জমিন। এই আসমান ঈদে মিলাদুন নবীর আসমান। এই সূর্য ঈদে মিলাদুন নবীর সূর্য। এই চন্দ্র ঈদে মিলাদুন নবীর চন্দ্র। সুতরাং যদি ঈদে মিলাদুন নবী মানতে না চান তাহলে এই ঈদে মিলাদুন নবীর এই জমিন থেকে যেখানে ঈদে মিলাদুন নবী নাই, যেখানে চন্দ্র নাই, সূর্য নাই, ওই দেশে চলে যান। এই দেশে আপনাদের জায়গা না। ওয়াহাবিরা ভালো করে শুনে নাও, আমরা আহলে সুন্নাতুল জামাতের আলেম কাপনের কাপড় নিয়ে আমরা ওয়াজের মাহফিলে আসি। নবীর সম্মান গাইতে গিয়া, নবীর বিয়াদব রসুল, গুস্তাখে রসুলদের মুখোশ খুলতে গিয়া যদি আমাদের বুকে গুলি আসে, ওই গুলি নিয়ে আমরা শাহাদাত বরণ করে যাব। আমরা তবুও কোনো দিন কোন অবস্থায় আল্লাহর হাবিবের সম্মানকে ডাউন করতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে থাকি আমাদের দেশ স্বাধীন হইতে কবে বাবা? 16ই আমাদের দেশ স্বাধীন। আমাদের দেশ যেদিন স্বাধীন হয়েছে
ওই দিন স্বাধীনতার কথাই বলতে হবে স্টেজের মধ্যে, তাই না? হাজীগঞ্জের বাজারের উপরে আওয়ামী লীগের মিটিং বলেন, বিএনপির মিটিং বলেন, জাসদের মিটিং বলেন, সমাজতান্ত্রিক দলের মিটিং বলেন, যে কোনো মিটিংই করবে, মিটিং এর মধ্যে সাবজেক্ট থাকতে হবে ওই দিন স্বাধীনতার আন্দোলন কিভাবে, জোরে বলেন, কিভাবে স্বাধীনতার, কিভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি, ওই দিন ওই সাবজেক্টের উপরে আলোচনা থাকতে হবে। আর ওই দিন যারা স্বাধীনতার আলোচনা করে নাই, ওই দিন যদি আপনার স্বাধীনতার আলোচনা না করে মশা মারার যদি আলোচনা করে, রাস্তা কনস্ট্রাকশনের আলোচনা যদি করে, আর খাল বিলের আলোচনা করে, বোঝা গেল তারা আসলে দেশ স্বাধীনতার পক্ষে। ভালো করে বুঝে নিবেন, তারা স্বাধীনতার পক্ষে। সুতরাং এই পৃথিবীর স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, আকাশ বাতাসের স্বাধীনতা, গোটা পৃথিবীর তিন ইনসানের স্বাধীনতা, মাওলানা মুলুবির স্বাধীনতা, পীরের স্বাধীনতা, কোরআন হাদিসের স্বাধীনতা, মসজিদ মাদ্রাসার স্বাধীনতা, জামিয়ার স্বাধীনতা, দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্বাধীনতা, নদ নদী নালার স্বাধীনতা, রাত দিনের স্বাধীনতা, দুনিয়ার সব কিছুর স্বাধীনতা হয়েছে ওই দিন, যেই দিন আমার রাসূল দুনিয়াতে এসেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে বলা হয় ঈদে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা, আশিকে রাসূলের সুন্নি মুসলমানদের ঈমান হয়েছে, দায়িত্ব হয়েছে, স্বাধীনতা যেই দিন পেয়েছি মুসলমানদের, ঈমানদারদের, মানুষের স্বাধীনতা, পশু পক্ষীর স্বাধীনতা, গোটা পৃথিবীর সৃষ্টির স্বাধীনতা ওই দিন হয়েছে যেই দিন ঈদে মিলাদুন নবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈদে মিলাদুন নবীর আলোচনা ওই দিন করবে না, ওই মাসে করবে না, বোঝা যাইবে এগুলি রাজাকার, এগুলি দেশের স্বাধীনতা, এগুলি বিয়াতবে রসুল, গোস্তাখে রসুল, এগুলি নর্দি, এগুলি ওয়াহাবি, এগুলি মওদুদি, এগুলি দুশ্মনে রসুল, এগুলি দুশ্মনে, ধরে বলেন দুশ্মনে। এগুলি যদি পাত্রীয় করে, লম্বা কুত্তাও বলে, পীরগিরি টাইটেলও দেয়, এদের পীরগিরির উপরে লানত। এই মাসে নবী পাকের ঈদে মিলাদুন নবীর কথা তাদের মুখের মধ্যে আসবে না। ক্লিয়ার কনসেপশন, ধারণা পরিষ্কার করে নিবেন। ঈদে মিলাদুন নবী অস্বীকার করা তার মানে আল্লাহর হাবিবে পাকের বিরাদাতকে অস্বীকার করা, আল্লাহ পাকের ইলাহে, আল্লাহর সুন্নতকে অস্বীকার করা। ঈদে মিলাদুন নবী, সেই নবী পাকের আজকে আপনারা ওয়াজ শুনতে এসেছেন, এই নবী পাক সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহর সাবজেক্টই ছিল ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাবজেক্ট কি ছিল? ওহাবীরা একটু ভালো করে শুনেন, ওহাবীরা একটু ভালো করে শুনেন। আল্লাহর সাবজেক্টই ছিল, ওয়াজের সাবজেক্টই ছিল ঈদে। বলে খাজা সাহেব কই পাইলেন? প্রমাণ আছে আমাদের কাছে, কোরআন শরীফ দিয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। আলমে আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা কনফারেন্স করেছেন। একটা কনফারেন্সের সাবজেক্ট ছিল তাওহীদ, আর আরেকটা কনফারেন্সের সাবজেক্ট ছিল ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ বলছেন।
وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدقا لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم مصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন আলামে আখিরাতের মধ্যে সমস্ত রূহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওই রূহগুলির মধ্যে, ওই সম্মেলনের মধ্যে, কনফারেন্সের মধ্যে, ইজতেমার মধ্যে, ওই ইজতেমার মধ্যে, ওই কনফারেন্সের মধ্যে, ওই মাহফিলের মধ্যে, ওই মিটিং এর মধ্যে ওহাবি আসিল, কাদিয়ানি আসিল, রাফিদি আসিল, খারিজি আসিল, ওয়াইনা আসিল, উঠুন্না আসিল, কাফের আসিল, বেঈমান আসিল, ইহুদি ছিল, নাসারা ছিল, বন্ধ ফিরেছিল, 2 নম্বর ফিরেছিল, হ্যাঁ, তারপরে আপনার সব মার্কা ছিল, সব ছিল, এবং সব কাফের বেঈমান সব ছিল। সবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের খোদা কিনা? সকলে সেই দিন বলেছিল, কালু বালা, তুমি আমাদের খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বীকারোক্তির পরে আল্লাহ ওই প্রথম মিটিংটা পোস্টপোন করে দিলেন, আর জিজ্ঞাসা করলেন না, ঠিক আছে চলে যা। এরপরে আল্লাহ আরেকটা মিটিং ডাকলেন, ওই মিটিং এর মধ্যে মৌলানা বাদ দিলেন, মুলুবি বাদ দিলেন, পিসার বাদ দিলেন, দরবেশ বাদ দিলেন, কুতুবদেরকে জায়গা দিলেন না, কাউকে জায়গা দিলেন না। খারেজি, ওহাবি, নজদি, উডুন্না, বহুন্না, সিদ্দিন্না, কাতুন্না, হুদ্দুন্না সবগুলিরে বার করে দিলেন। ওহাবিরে বার করে দিলেন, 2 নম্বর পীরগুলিকে বার করে দিলেন, সব পীরকে বার করে দিলেন। সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন যত ওইব দুনিয়ার মধ্যে সব বের করে দিলেন। এরপরে শুধু তাই নয়, যত আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান ছিল সবগুলি বাদ করে দিলেন। ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, মসজিদের ইমাম সাহেব, মুফাসসির, মুহাদ্দিসিন সব বার করে দিলেন। রাখলেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। 24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সেই কনফারেন্সের মধ্যে ডেকে বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 পয়গম্বরের রূহগুলিকে ডেকে বললেন, এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের ঈদে মিলাদুন নবীর সাবজেক্ট আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওয়াহাবিরা যারা ঈদে মিলাদুন নবীকে ব্যঙ্গ করতেছো, ঈদে মিলাদুন নবীকে ঘৃণা করতেছো, ঈদে মিলাদুন নবীকে তোমরা শিরক বেদাত বলতেছ, ঈদে মিলাদুন নবীর মাহফিল শুনেন না, জাহান্নামে যাইতে হইলে আমি বলবো তারা ঈদে মিলাদুন নবীকে বাদ দিয়া অন্য মাহফিলের দিয়া চালাইয়া ওয়াজ করতেছ, ওই ওয়াজে কোনো কাম হইব না। ওই ওয়াজ যদি তুমি ব্যঙ্গচিত্র করিয়া রসুলের ঈদে মিলাদুন নবীর কাউন্টার দিয়া যদি করো, তোমার পীর সহ মুড়ি সহ জাহান্নামে যাইতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কারণ ঈদে মিলাদুন নবীর মধ্যে রয়েছে সিরাতুন নবী, ঈদে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর রহমাতুল লিল আলামিনের 1,24,000 পয়গম্বরদেরকে 24,000 পয়গম্বরদেরকে রূহগুলিকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে আমার পয়গম্বরেরা, আমার সাথে তোমরা ওয়াদা করো, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব আর হিকমত তথ্য দান করব, ওই কিতাব আর হিকমত তথ্যকে সত্যায়িত করার জন্য যখন আবার একজন রাসূল তোমাদের কাছে আসবে, ওই নবীকে তোমরা মানবে কিনা? নুনে সকিলা ডাবল তাকিদ দিয়া বলতেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ওই আমার বন্ধুর উপরে তোমরা ঈমান আনবে কিনা, বন্ধুকে সাহায্য করবে কিনা, এই ওয়াদা তোমরা আমার সাথে করলে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত আবার ডিগ্রি দিয়া অর্থাৎ আবার প্রেসার কিয়া বলতেছেন, ক্বালা আ'আকুরারতুম, আমার সাথে তোমরা ইকরার করলে কিনা, শপথনামা করলে কিনা, চুক্তিবদ্ধ করলে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আ'আকুরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি, আমার সাথে তোমরা চুক্তিপত্র করলে কিনা? বলো বলো। ওই ভক্তদেরকে আল্লাহ বলছে, সাবজেক্ট ছিল ঈদে মিলাদুন নবী। সব পয়গম্বরের রূহগুলি সেখানে দাঁড়াইয়া আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম। আল্লাহ তো দরকার ছিল স্বীকার করার পরে ছেড়ে দেওয়ার, কারণ আল্লাহকে স্বীকার করার পরে আল্লাহ ওই মিটিং পোস্টপোন করে দিয়ে তাদেরকে বললেন, ঠিক আছে চলে যাও। কিন্তু বন্ধুর ব্যাপারে শুধু স্বীকার করে ছাড়ে দিলেন না। আল্লাহ বলেন, কথা আরো সামনে আছে, এখনো মিটিং শেষ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর ব্যাপারে আল্লাহ কত সত্য মজবুত, কত সত্য মজবুত কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফয়সালা করতেছেন। বলতেছেন, তোমরা তো স্বীকার করলাম বলে আল্লাহ স্বীকার করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার ওয়ালা ফাশাহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এ আমার পয়গম্বরেরা শুন, তোমরা তো স্বীকার করলে, কিন্তু একজন পরস্পরে তোমরা সাক্ষী হয়ে যাও। মুসা তুমি ঈসা নবীর সাক্ষী হও, ঈসা গো তুমি মুসা নবীর সাক্ষী হও। হে ইব্রাহিম তুমি নূহ নবীর সাক্ষী হও, নূহ তুমি ইব্রাহিম নবীর সাক্ষী হয়ে যাও। তারা যেন পরস্পরের সাক্ষী হয়ে যায়, আমার রসুলের উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এদেরকে ছেড়ে দিলেন না, বললেন, পয়গম্বরেরা কথা আরো আছে, কথা এখনো শেষ হয় নাই আমার বন্ধুর ব্যাপারে। জোরে বলুন সুবহানাল্লাহ। قال فشهدوا وأنا معكم من الشاهدين। 1,00,000 কম বেশি পয়গম্বরেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। আমার বন্ধুর উপরে তোমরা ঈমান আনবে, আমার বন্ধুকে তোমরা সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পয়গম্বররা, কথা এখনো শেষ হয় নাই। যদি আমার বন্ধুর উপরে তোমাদের এই মিতাদ ওয়াদা শপথনামার মধ্যে একটুকু হেরফের হয়, আমার বন্ধুর উপরে সম্মান আর ইজ্জতের একটুকু যদি হেরফের হয়, আমি আল্লাহ তোমাদের নবুয়ত ক্যান্সেল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীদের পয়গম্বরী, নবুয়তের পয়গম্বরী আমার রাসূল পাকের উসিলা দিয়া পেয়েছে। হযরতে ঈসা নবী প্রাপ্ত হয়েছে, হযরতে মূসা নবী হয়েছে, হযরতে মূসা নবী হয়েছে, হযরতে নূহ নবী হয়েছে, হযরতে ইব্রাহিম নবী হয়েছে। কিতাব পাইতে আমার নবী ঈদে মিলাদুন নবীর উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নবুয়ত পাইছে আমার নবী পাকের ঈদে মিলাদুন নবীর উসিলায়। মুলুবি তোর জন্ম হইতো না, মুলুবি তোর জন্ম তো বেদাত। আজকে ঈদে মিলাদুন নবী কস বেদাত, মিলাদ শরীফের কস বেদাত, মিলাদ শরীফের কস বেদাত। মুলুবি তোর তুই তো রসুলের জমানায় ছিলি না, তুই তো হইছ এই জমানার মধ্যে, কম এই জমানার মধ্যে হয়েছ। সুতরাং এই জমানায় তুমি হয়েছ, সুতরাং তোমার জন্ম বেদাত, তোর জন্ম বেদাত, তোর 14 গোষ্ঠী জন্ম বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেদাত বেদাত কেন কয়? যাই হোক, সেদিকে আমার আলোচনা নাই। বাতিরা আমার এমন এক রসুলে পাকের আমরা আজকে আলোচনা করতে বলতেছি। আল্লামা ইকবাল তিনি বলতেছেন, বড় আশিক রসুল কি কে বালিয়ে किसका लुत्फ तो आम है रूमी फना हुआ हाबुशी को दावा मोहाए। ইকবাল নিজেকে প্রশ্ন করতেছেন, ইকবাল নিজেকে প্রশ্ন করতেছেন, ইকবাল তুমি একটুকু বলো, আসমানের মধ্যে যে আলো, সূর্যের মধ্যে যে আলো, নদীর মধ্যে যে মাছ, আমের মধ্যে যে পাকা আম, ডাবের মধ্যে যে মিষ্টি পানি, ডাবের মধ্যে যে মিষ্টি পানি, কাঁঠালের মধ্যে যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কোলগুলি, এই পান তুমি আমাকে একটুকু প্রশ্ন করো, আমার প্রশ্নের জবাব দাও। কে বালিয়ে কেসিকা লুৎফ তো আম হয় रूबी फना हुआ हाबुशी को दावा मोहाय। ইকবাল তুমি প্রশ্ন করো, পৃথিবীর আবহাওয়া, এই যে পৃথিবীর উন্মুক্ত আবহাওয়া, পৃথিবীর অক্সিজেন কোত্থেকে আসলো, পৃথিবীর রৌদ্র কোত্থেকে আসলো, পৃথিবীর সাগরের মধ্যে মাছগুলি কোত্থেকে আসলো, নারিকেলের মধ্যে মিষ্টি নারকেল কোত্থেকে আসলো, এই ইকবাল ডাবের মধ্যে পানি কিভাবে আসলো, কলার মধ্যে মিষ্টি কলা কিভাবে হইল, মিষ্টি আমের মধ্যে মিষ্টি আম কিভাবে হইল। ইকবাল একটুকু প্রশ্ন কর, জবাব দে, লিচুর মধ্যে এত সুন্দর মিষ্টি লিচু কোত্থেকে আসলো। ইকবাল জবাব দে, আঙ্গুরের মধ্যে এত মিষ্টি রস কোত্থেকে আসলো, আপেলের মধ্যে এত মিষ্টি আপেল কোত্থেকে আসলো। ইকবাল শুধু তাই নয় রে, এ পৃথিবীর জীবন কোত্থেকে আসলো রে। ইকবাল তুমি আমাকে একটুকু জবাব দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বালিয়ে कैसे कालो तो कोई सुहान है की बालिए कैसे कालो तो कोई सुहान है रूमी फना हुआ हाबुशी को दावा मोहे साला दुनिया दुनिया बना तुम्हें रसीने को मोदीना
कहा तो बाद गम से ये सफीना सारा दुनिया बड़ी नाज़िम के तब मौत तू ये गुनाहगारम वलेकिन खुशू नसीबा साला दुनिया ইকবাল নিজেকে নিজে প্রশ্ন করতেছেন আর জবাবে সে কুয়া তার জবাব দিতেছেন। ইকবাল বলতেছে, ইকবাল রে দুনিয়ার যা কিছু দেখতেছ, আমের মধ্যে রস, আমের মধ্যে মিষ্টি, আখের মধ্যে রস, আখের মধ্যে মিষ্টি, পানির মধ্যে, সাগরের মধ্যে মাছ, আকাশের মধ্যে রৌদ্র, চন্দ্রের মধ্যে আলো, সূর্যের মধ্যে আলো। এই ইকবাল গোটা পৃথিবীর জীবনী শক্তি হইতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার হুজুর বলেন ওয়ালাউ আন্নি সাহারতু বিলা হিজাবিন লাকাদ মাতাল খালায়েক আজমাইন। এ দুনিয়ার মানুষ, আমার মতো তোমার মতো কসরে আমি যদি নবী হিজাবের মাধ্যমে বাশারিয়াতের লেবাস পরিয়া যদি পৃথিবীর জমিনের বুকে আল্লাহ আমাকে না পাঠাইতেন লাকাদ মাতাল খালায়েক আজমাইন, গোটা পৃথিবীর সৃষ্টি সব লাকাদ মাতাল খালায়েক আজমাইন জ্বলে পুড়ে সব মিশে শেষ হয়ে যেত। আমি নবী যদি শুধু বাশারিয়াতের লেবাস না পরে আসতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ আমার ইকবাল বলতেছে হাফসি কো দাওয়া মোহায় রুমি ফানা হুয়া। পৃথিবীতে কত বাদশা আসলো, সেকান্দর বাদশা, রুমি বাদশা আসলো, কত মৌলানা আসলো, মুলবি আসলো, কত পীর আছে। মৃত্যুর সময় পীরের চেহারা দেখা যায় না, পিঁপড়ায় তুরকুলায় তার চেহারা কামড়াইয়া কামড়াইয়া খেয়ে ফেলছে। কত পীর লাশ দাফনও হয় নাই, লাশ পাওয়া যায় নাই। কত মৌলানা পৃথিবীতে এসেছে, নামগন্ধ নাই। কত মাস্টার পৃথিবীতে এসেছে, কত ইঞ্জিনিয়ার পৃথিবীতে এসেছে, কত কোটিপতি, কত বাদশা পৃথিবীতে এসেছে, কোন বাদশার নামগন্ধ নাই। কিন্তু কুচিত কালো হাফসি বিলাল নবীর আশেক ছিল, কিয়ামত পর্যন্ত নাম চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই ছোট মসজিদের ঐতিহাসিক আশেকে রাসূলদেরকে বলে যাই গো বাবা জিরা শুনে নাও,
নবীর এশক ধরিয়া রাইখো, নবীর প্রাণ বুকের মধ্যে ধরিয়া রাইখো। খোদার কসম, কবরের মধ্যে যাওয়াতে মদিনাওয়ালা কমলিওয়ালার সাথে দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার সাথে সম্পর্ক রাখেন। বিলাল কিছুই চায় না দুনিয়ার জমিনের বুকে, নবী ছাড়া কিছু চায় না। মদিনাওয়ালা কিছু, মদিনাওয়ালা ছাড়া কিছু বুঝে না। আবু বকরের মতো সাহাবী পৃথিবীর জমিনের বুকে নবী ছাড়া কিছু চায় না, কিছু দেখে না, বুঝে না। ওমর ফারুকের মতো নবী ছাড়া কিছু বুঝে না। উসমান নবী ছাড়া কিছু বুঝে না। ওয়াইস কুরুনি নবী ছাড়া কিছু বুঝে না। কিয়ামত পর্যন্ত ওয়াইস কুরুনির ডঙ্কা পৃথিবীতে বাজতে থাকবে। ওই আলেমের, ওই পীরের মাদানির মতো আশিক রাসূলের ডঙ্কা পৃথিবীতে বাজতে থাকবেই থাকবে। আশিক রাসূল আলা হযরত আহমদের দেখা মোর পেরিলি রহমতুল্লাহ আলাইহির ডঙ্কা গোটা পৃথিবীতে বাজতে থাকবে। কিতাবে হোক, কোরআনে হোক, গোটা পৃথিবীতে আসমান জমিনে সব জায়গায় বাজতে থাকবে। মুড়ি ঠিক রাখার জন্য মুনাফিক পিশাব সব কথা কয় না, সত্য কথা কয় না। ওই মুনাফিক পিশাবদের ফাইলগুলিও সব তৈরি হয়ে থাকবে। সেই ফাইলগুলি সেই দিন তৈরি করে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। সেই দিন মুস্তাকে রাসূল, পিয়াদর রাসূল, কারা ঈদে মিলাদুন নবীর জুলুসের মধ্যে পাথর মেরেছো, কারা আঘাত করেছো, কারা সেই দিন বন্দামি করেছো আর বেদাত বলে ফতুয়া দিছো, ওই দিন তোমাদের ফাইলগুলি সেই দিন ধরে রাখবে। কারা আপনার বন্দামি করেছো, ইসলামের নামের উপরে কলঙ্ক করেছো, সেই দিন সব কিছু আপনার বিচার করা হবে। কারা ব্যবসার মধ্যে ধোঁকাবাজি দিয়েছে, কারা জীবনে কোন ধরনের পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ সেই দিন কিতাব দিয়া সব পড়ে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। আল্লাহর কাছে রেকর্ড আছে, ফাইল আছে। আল্লাহ ফাইল দেখে দেখে আবু সুফিয়ানের বেহেশত পাঠিয়ে দিবে। আমার মতো খাজা আবু তাহের আল্লাহ যেখানে পাঠায় সেখানে পাঠিয়ে দিবে, আপনাকে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দিবে। কিন্তু বিচারের কি দরকার হাসরের ময়দানে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে না? জোরে বলেন, আল্লাহ জানে নাকি? আল্লাহর পক্ষে সম্ভব না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাকে দরকার হয় জাহান্নামে দেওয়ার, আল্লাহ দিতে পারে কি পারবো না? ওই মসজিদের ইমামের জাহান্নামে পাঠাইতে পারবে কি পারবে না? এই মসজিদের আপনার ইমামদের বেহেশত পাঠাইতে পারবে কি পারবে না? এটা আল্লাহর কি ক্ষমতা নাই? এত ক্ষমতা থাকার পরে আল্লাহ কেন আপনার মাপজুব, মিজান, পাল্লা, তারপরে আবে কাউসারের মঞ্চ, তারপরে মাকামে মাহমুদা, ফুলসেরাত তৈরি করে আল্লাহ কি জন্য এগুলি? আমার আল্লাহ তার বলে, বন্ধু ও আমার প্যারা রাসূল, বন্ধু গো, আমি আল্লাহ জানি কতটুকুন গুনাহ আমার বান্দারা করেছে। ও আল্লাহ, আল্লাহর হাবিব গো, বন্ধু গো, আমি এই হাসরের ময়দান কনফারেন্সটা শুধু বন্ধু তোমার সম্মান দেখাবার জন্য আমি আল্লাহ কর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে রাসূল তোমাকে মানে নাই, তোমাকে তাসিম করে নাই, তোমাকে মহব্বত করে নাই, তোমাকে আমার মতো তো সাধারণ মানুষ বলে ঘোষণা করেছে। রাসূল তোমাকে আপনার বিভিন্ন ধরনের গাল মন্দ করেছে, বিভিন্ন ধরনের দোষ ত্রুটি করেছে। বন্ধু গো, কিয়ামতের ময়দানে তোমাকে যারা শাফিউল মুজনিবিন মানে নাই, শেষ নবী মানে নাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মাথা তের মুবারকের মধ্যে শাফায়াতের টুপি পরাইয়া, শাফায়াতের পাগড়ি পরাইয়া মাকামে মাহমুদায় আপনি আমার কাছে আপিল করবেন, আর আমি কোটি 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 আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সুপারিশে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর বেয়াদবের রাসূল হাসরের ময়দানের মধ্যে কুত্তাকে রাসূল ওয়াহাবিদের গোষ্ঠী নজদীদের গোষ্ঠী এই বেয়াদবের গোষ্ঠীরা সেই দিন কিয়ামতের ময়দানে দেখবে আমি আল্লাহ আপনাকে কত উচ্চ স্থানে দান করেছি বলে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের মধ্যে আপনারই আপিল চলবে, আপনি যার সম্পর্কে হাত উঠাইবেন আমি আল্লাহ তাকে মুক্তি দান করবো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ দিকে চলে আসছে, যেহেতু বহু উলামায়ে কেরাম স্টেজের মধ্যে রয়েছে। বাতিগো আমার, আমরা কেমন নবী উম্মত আর কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কয় তোমরা বছরে একবার যাকাত দাও, বছরে একবার। এরপরে আল্লাহ কি কয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো বছরে, বলেন রোজা রাখো বছরে একবার। আল্লাহ ওয়াদা করছেন রোজা রাখো, হজ করো বছরে একবার, নামাজ পড়ো দৈনিক 5 বার। কিন্তু আল্লাহ কয় যাকাত দাও বছরে একবার, নামাজ পড়ো 5 ওয়াক্ত, হজ করো জীবনে একবার। এগুলি সব ফরজ, কিন্তু আল্লাহ একটাও করে না। আল্লাহ ধরে বলেন আল্লাহ আল্লাহ কয় আম করে নামাজ পড়তে, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। এই কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ যাকাতও দেয় না, অথচ সব মালিক, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ যাকাত দেয় না। কারবার দেওয়া অন্যরকম না। আল্লাহ তো হজ কর, আল্লাহ কিন্তু একবারও হজ। আল্লাহ কয় নামাজ 5 ওয়াক্ত কর, কিন্তু আল্লাহ পাক বলতেছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, কিন্তু আল্লাহ একটাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি ঈদে মিলাদুন নবীর সাবজেক্টের উপরে আলোচনা করলাম। আজকে আমরা ঈদে মিলাদুন নবীর ওয়াজ করি, আলোচনা করি। ওহাবিরা ওরা বলে যে একমাত্র সুন্নি মুলুবীরা শুধু ঈদে মিলাদুন নবী, নবীর আলোচনা ছাড়া আর কিছু জানে না, আর কিছু জানে না। আমি বলবো ওহাবি মুলুবীরে, ইমাম রে, খবর আসেনি ওই যে আলানার ওয়ার জমিনের মধ্যে পয়গম্বরদের সম্মেলনের মধ্যে আল্লাহ যেই সাবজেক্টের উপরে আলোচনা করতেন সেই সাবজেক্ট হইল ঈদে মিলাদুন নবীর সাবজেক্ট। আর সমস্ত পয়গম্বররা তো আল্লাহকে বলল না আল্লাহ এই সাবজেক্ট বাদ দিয়ে একটু নামাজ রোজার সাবজেক্টের আলোচনা করেন। পয়গম্বররা বেচু দিল না, আল্লাহ আপনি এটা বাদ দেন না, এটা বাদ দিয়ে ঈদে মিলাদুন নবীর সাবজেক্ট বাদ দিয়ে একটু নামাজ রোজা আলোচনা করেন। আল্লাহ সে পয়গম্বররা সেইখানে আল্লাহর সামনে আল্লাহর দরবারের মধ্যে বেজু দিলেন না, বা আলোচনাও করলেন না, সমালোচনা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেন, পয়গম্বররা মাথা লে ডাউন করে, অর্থাৎ আল্লাহর কুদরতে কদমের মধ্যে সারেন্ডার হয়ে তারা রসুলের পাকের মিলাদের আলোচনাই করতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা একটা স্লোগান দেন, রাজধানী থেকে যদি কোন আওয়ামী লীগের লিডার আছে, বিএনপির কোন লিডার আছে,
জাসদের কোন লিডার আছে? আপনারা স্লোগান দেন না? আপনাদের নেতা আসতেছে বিদেশ থেকে, আমেরিকা থেকে, কোন দেশ থেকে যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসে, শুধু আপনার পত্র পত্রিকাকে ফলাও করে আলোচনা করতেছেন অমুক তারিখে সৌদি আরবের একজন বাদশাহ অমুক তারিখে দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেছি, কয় না? আর করছে না? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে বানায়া দিয়েছেন, জানায়া দিয়েছেন। 1 নম্বর 2 নম্বর থেকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব পয়গম্বর শুধু দুনিয়ার জমিনের বুকে স্লোগান দিছে জুলুস করিয়া যে নবী আসতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা, ইয়া রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা, ফাসাল্লি আলাইহি কাসীরান কাসীরা, ফাসাল্লি আলাইহি কাসীরান কাসীরা, ইয়া রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা, ইয়া রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা, ইয়া রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা, ফাসাল্লি আলাইহি কাসীরান কাসীরা, ফাসাল্লি আলাইহি কাসীরান কাসীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিগো আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাসূল আমাদের কাছে পাঠাইলেন না? আল্লাহর হাবিব নিজে বর্ণনা করেন মিশকা শরীফের মধ্যে 506 পৃষ্ঠায়, আনা বাইনানা নাইমুন ওয়া আনা বাইনানা নাইমুন উতিতু বিমাফাতে কাযাইনিল আরদে ফাউতিয়াত ফি ইয়াদি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান মিশকা শরীফের মধ্যে, আমি ঘুমের মধ্যে ছিলাম, স্বপ্ন যুগে দেখতেছি আনা নাইমুন বাইনানা আর উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদে, আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দুনিয়ার জমিনের খাজানার চাবিকাঠি দান করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদে, এই জমিনের খাজানার চাবিকাঠি আমি নবী পাকের কাছে আল্লাহ দান করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমি স্বপ্ন দেখতেছি আমি তারপরে দেখলাম আল্লাহ আমার হাতে দান করে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ওই হাদিসের মধ্যেই নিচে দিয়া বর্ণনা করতেছেন, একই পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব বলেন উতিতুল কানজাইনিল আহমারা ওয়াল আবিয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে সোনা চাঁদি হীরা জহরাতের খাজানার চাবিকাঠি আমি নবীর হাতে দান করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রাসূল, দুনিয়ার মানুষ ওয়াহাবী রাসূল, আমার রাসূল মইরা গেছে, আমার রাসূল কিছুই দিতে পারবে না। ওয়াহাবীরা রে, তোদেরকে শুধু দিতে পারবে না, আর নবীর সমস্ত গোলামদেরকে সব কিছু দিয়ে থাকেন, করে বলুন সুবহানাল্লাহ। আবার হুজুর বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, বুখারী এবং মুসলিমের মধ্যে ফা ইন্নী আনা আবুল কাসিম উকাসিমু বাইনাকুম, ফা ইন্নী আনা আবুল কাসিম উকাসিমু বাইনাকুম, আমি হইলাম আল্লাহ, হইলাম দাতা, আল্লাহ হইল দাতা, আর আমি রাসূলুল্লাহ হইলাম ডিস্ট্রিবিউটর, বন্টনকারী, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নী আনা আবুল কাসিম উকাসিমু বাইনাকুম, আমি হইলাম বন্টন। আয় আয় মুহাম্মদ
মদিনা वाला आए मोहम्मद कमली वाला आए रे আমার বুকে আয় ডাক সে তোমার গোলামেরা কানতে তোমার গোলামেরা শান্তি দাও মোর গলি যায় ইয়া মুহাম্মদ মদিনা वाला আয় রে আমার বুকে আয় ইয়া মুহাম্মদ মদিনা वाला জোরে ইয়া মুহাম্মদ মদিনা वाला আয় রে আমার বুকে ইয়া মুহাম্মদ মদিনা वाला ইয়া মুহাম্মদ মদিনা वाला আয় রে আমার বুকে কানতে তোমার গোলামেরা কানতে তোমার গোলামেরা শান্তি দাও মোর গলি যায় ইয়া মুহাম্মদ মদিনা वाला আয় রে আমার বুকে আয় ইয়া মুহাম্মদ মদিনা वाला ভিক্ষা দাও মায় গো নবী ভিক্ষা দেওয়া মায় ভিক্ষা দাও তোমার দুয়ারের ভিক্ষুক আমি তোমার দুয়ারের ভিক্ষুক আমি ভিক্ষা দেওয়া মায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার দুয়ারের ভিক্ষুক আমি ইয়া মদিনা वाला কামলি वाला তোমার দুয়ারের ভিক্ষুক আমি ভিক্ষা দেওয়া আমায় ইয়া রাসূলুল্লাহ ভিক্ষা দেওয়া আমায় তোমার দুয়ারের কুকুর তোমার দুয়ারের কুকুর ভিক্ষা দেওয়া আমায় রোজ হাসরে উঠাইও গোলাম করে রোজ হাসরে উঠাইও গোলাম করে তোমার দুয়ারের ভিক্ষুক আমি তোমার দুয়ারের ভিক্ষুক আমি ভিক্ষা দেওয়া আমায় তোমার দুয়ারের ভিক্ষুক আমি ভিক্ষা দেওয়া আমায় এ বাবাজি নবী পাকের যদি আপনি চিনতে পারেন আল্লাহর হাবিবকে যদি জীবনের বিনিময়ে ভালোবাসতে পারেন হযরত বিলালের মতো হাবশির মতো যদি ভালোবাসতে পারেন আল্লাহর হাবিব দুনিয়াতে তোমার মৃত্যুর সময়ে নবীর সাথে দিদার হবে আর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলার সাথে সাথে কবরের মধ্যে নুরি হাত দিয়া সাফায়াতের হাত দিয়া তোমাকে আমাকে কোলে নিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আসুন নবী পাকের পাওয়ার শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরের কেমন পাওয়ার রেখেছেন মিশকা শরীফের মধ্যে হাদিস হুজুর রহমাতুল লিল আলামিন ফরমান আনা আউয়ালুন নাস খুরুজান আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু
যখন কবর থেকে উঠানো হবে, গোটা পৃথিবী যখন শেষ হয়ে যাবে, মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, সর্বপ্রথম আমি রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের থেকে, মদিনা শরীফ থেকে আল্লাহর দরবারে সর্বপ্রথম উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদা বুইসু ওয়া আনা ওয়াফাদু ওয়া আনা কাইদুহুম ইজা ওয়াফাদু। সব মানুষগুলিকে যখন আল্লাহর দরবারে একত্রিত করবে, তখন আমি রসুলের প্রথম থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃষ্ঠার মধ্যে আমার হুজুর বলেন, ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। এরে দুনিয়ার মানুষ, আমি রসুলকে আল্লাহ কেমন পাওয়া দিলেন শুন। আর আমার রসুল বলে দুনিয়ার জমিনের বুকে কিছুই করতে পারে না, কবরের মধ্যে কিছু করতে পারবে না, হাসরের মধ্যে কিছু করতে পারবে না। মওজুদিবাদীরা শুন, ভালো করে শুন, আমার রসুলকে আল্লাহ কেমন পাওয়ার দেয়া পৃথিবীতে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন, ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। কিয়ামতের ময়দানের মধ্যে যখন মানুষ উঠবে, কাফির বেঈমান ইহুদি নাসারা বেঈমান বেয়াদব যখন সব হাসরের ময়দানের মধ্যে উঠবে, আবার হুজুর বলেন, ও আনা আমি তখন সেই সময় একমাত্র সব চুপচাপ থাকবে, আর আমি নবী একমাত্র সেই সময় সবার পক্ষ থেকে কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী একমাত্র কথা বলার অধিকার আমার আল্লাহ আমাকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। মুসা পয়গম্বর কথা বলতে পারবে না, ঈসা নবীর কথা বন্ধ হয়ে যাবে, মুসা নবীর কথা বন্ধ হয়ে যাবে, আর ইব্রাহিম নবীর কথা বন্ধ হয়ে যাবে, মাওলানা মওদুদির কথা বন্ধ হয়ে যাবে, গুনমালে আযমের কথা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বেঈমানের কথা বন্ধ হয়ে যাবে। আবার রাসূল বলে, ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু। তখন একমাত্র আমি ময়দানের মধ্যে আল্লাহর এজলাসে কথা বলার ক্ষমতা একমাত্র আমার থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান, ওয়ানা মুস্তাশফিউম ইযা হুবিসু। আর যখন মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষ চতুর্দিকে দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, তখন আমার উম্মতগুলিরা আমি রাসূল দায়িকা দায়িকা বলবো, আবার গোলামের আরে, আমার উম্মতের আরে, তোরা পেরেশান হইস না, আমি রাসূল তোদের জন্য শাফায়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। যখন হাসরের ময়দানে মানুষ একজন আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করিয়া যাইয়া সেখান থেকে আপনার না উন্নীত হয়ে যাবে, উপায় থাকবে না, সব জায়গার থেকে বঞ্চিত হয়ে যাবে। বাবা চিনবে না মাকে, মা চিনবে না বাবাকে, ছেলে চিনবে না পিতাকে, ছেলে চিনবে না পিতাকে, পিতা চিনবে না ছেলেকে। ওই দিন হাসরের ময়দানে কেউ থাকবে না রে তোর পক্ষে, একমাত্র সেই দিন থাকবে আমার মদিনাওয়ালা রহমতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন, আমার হুজুর বলেন, ওই সময় মানুষ যখন বঞ্চিত হয়ে যাবে, সব সন্তান পিতার থেকে যখন বঞ্চিত হয়ে যাবে, পিতা যখন সন্তান থেকে বঞ্চিত হয়ে যাবে, বিবি যখন স্বামী থেকে বঞ্চিত হয়ে যাবে, স্বামী যখন বিবির থেকে বঞ্চিত হয়ে যাবে, দুনিয়ার হাসরের ময়দানে সব যখন বঞ্চিত হয়ে যাবে, আমার রহমতুল লিল আলামিন
ডাক দিয়া বলবে রে বঞ্চিত হইস না রে, আমি তোদের নবী রহমতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে আছি, আমার মাবুদের কাছে যাইয়া তোদের সমস্ত ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন শুধু তাই নয়, আমার হুজুর বলেন আল কারামাতু ওয়াল মাফাতিহু বিয়াদি ইয়াউমাইযিন বিয়াদি ওয়া লাওয়াউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি। দুনিয়ার জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেরকম ইজ্জতের চাবিকাঠি, সম্মানের চাবিকাঠি, দৌলতের চাবিকাঠি, সোনার রূপার চাবিকাঠি, সব কিছুর চাবিকাঠি আমি রাসূলের কাছে দিয়েছি। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি ওয়া লাওয়াউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি। কিয়ামতের ময়দানের মধ্যে যখন আল্লাহর আরশের ছায়ায় আর কিছু থাকবে না, যখন তামার জমিন হবে, তামার জমিন হবে, এক বিগত সূর্য হবে, মাথার মগজগুলি গটগটাইতে থাকবে, চুপ দাদা ঝুলন্ত অবস্থায় নাভির নিচে চলে আসবে। আমি রাসূল ওই সময় আমার উম্মতের জন্য ওয়ালাউল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানের মধ্যে লেওয়ায়ে হামদের মুহাম্মদী ডান্ডা আমি রাসূলের হাতে কিয়ামতের ময়দানে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত বলেন, আলা হযরত আবুদের যাকা বেরিলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন পরসওয়ালে তেরি তো क्या जाने कि रबा अर्श पे उड़ता है फरीरा तेरा गुलामे अहमदे यूं पहुंचानो जाएंगे गुलामे अहमदे यूं पहुंचानो जाएंगे कि महशर में भी होगा उनका नारा, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सबाई बोलें कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल। आज क्या আমরা যারা সুন্নি আশিক রাসূল, যারা আমরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিয়া থাকি, কিয়ামতের ময়দানে আমরা ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের ঠঙ্কা দিয়া আওয়াজ দিয়া আমার নবীর কদমের মধ্যে যায়া বুঝবো। জোরে বলুন সুবহানাল্লাহ। गुलामे अहमद यूं पहुंचानो जाएंगे। বাংলাদেশের মধ্যে এক একটা পার্টির এক একটা কি আছে, পতাকা আছে। আওয়ামী লীগের পতাকা একরকম, বিএনপির পতাকা একরকম, হ্যাঁ, সমাজের পতাকা একরকম, হ্যাঁ, তারপরে আপনার এই সমাজতন্ত্রের পতাকা একরকম, এরশাদ সাহেবের পতাকা একরকম, জাতীয় পার্টির পতাকা একরকম। হে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানের মধ্যে 1,02,24,000 পয়গম্বর, আদম নবীর পতাকা থাকবে একরকম, ইব্রাহিম নবীর পতাকা থাকবে একরকম, বাবাদের সব পতাকা উঠতে থাকবে। আর সবার উপরে যেই পতাকা উড়বে সেই পতাকা হইতে মদিনাওয়ালার পতাকা। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই পতাকা থেকে আমরা বলবো গোলামে আহমদে ইউঁ পৌঁছানো যায়েঙ্গে। আমরা রাসূলের গোলাম, কিয়ামতের ময়দানে আমার নবীর পতাকা আমরা সে দেখে দেখে আল্লাহর হাবিবের কাছে যাবো আর বলবো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ও ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ এ তোমারি নূরের ঝলক লাগিয়া কেন মাবুদার পরিচয় হইয়া ও গো তোমারি প্রেমে প্রভু দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিয়া বন্দুক পালঙ্গে শুয়াইয়া গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিয়া বন্দুক পালঙ্গে শুয়াইয়া দিয়া গণবিধি দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ গোসল করাইয়া কাপন পরাইয়া দিয়া বাবা দি পালঙ্গে শুয়াইয়া কবুল করিয়া নবী গো গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সময় আর নাই 15 মিনিট আছে আমার ফারুক